দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট আর অর্থনৈতিক অনিশ্চয়তায় বিপর্যস্ত শিল্প খাত। শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে শুধু পোশাক কারখানায় বন্ধ হয়েছে 400-রও বেশি। ফলে বেকার হয়েছেন প্রায় 1.5 লাখ শ্রমিক। ছোট বড় ও মাঝারি শিল্প মিলিয়ে এই সংখ্যা আরও কয়েক গুণ। এমন বাস্তবতায় দায়িত্ব নিয়েই এসব চালুর ঘোষণা দেন নতুন গভর্নর। সম্প্রতি এক অনুষ্ঠানে বিশেষ প্যাকেজের কথাও বলেন মুস্তাকুর রহমান। তারই প্রেক্ষিতে 40,000 কোটি টাকার তহবিলের ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী এই অর্থ থেকে বড় শিল্পে 20,000 কোটি, ক্ষুদ্র মাঝারি শিল্পে 10,000 কোটি এবং কৃষিখাতে দেওয়া হবে 10,000 কোটি টাকা। এরই মধ্যে 1000-এরও বেশি বন্ধ কারখানা শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক, যদিও চূড়ান্ত হয়নি অর্থায়নের কাঠামো। কোনটা কি কারণে বন্ধ আছে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানকে কি ধরনের ওষুধ প্রয়োগ করলে সেটা আবার উৎপাদনে ফিরে আসতে পারবে, সেগুলো অ্যানালাইসিস করে দেখা হবে। যেটা বলছেন যে 20,000, 30,000, 40,000 কোটি টাকাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় না। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। তবে অলাভজনক কারখানাকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার পক্ষে মত নেই ঢাকা চেম্বার সভাপতির। দিস ইজ দ্য অ্যাবসলিউট কারেক্ট ওয়ে অফ ডুইং ইট। কিন্তু আমরা অবশ্যই বলবো এই টাকাটার ইউটিলাইজেশনটা কোনোভাবে যাতে মিসইউজ না হয় সেই জিনিসটা দেখতে হবে। কারণ আপনি আমাদের এই সরকারের তো প্রায় 1 কোটি কর্মসংস্থানের একটা কমিটমেন্ট আছে ওনাদের ম্যানিফেস্টোতে। এটা করতে হলে আপনি প্রাইভেট সেক্টরকে আবার বেগবান না করা ছাড়া আপনার কোনো দিকে উপায় নেই। এই বিশেষজ্ঞ বলছেন, বিনিয়োগ সংকটের এই সময়ে নতুন তহবিলের যোগান ইতিবাচক। তবে ঝুঁকি রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। যেগুলো জেনুইন বিজনেস এবং ফান্ডের অভাবে বা ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় কনসেশনাল ফাইন্যান্সের অভাবে বন্ধ হয়েছে, তাদেরকে যদি অ্যাডিশনাল ফান্ড দিয়ে রিজারেক্ট করা যায়, পুনর্জীবিত করা যায়, আমি মনে করি সেটা একটা ভালো দিক হবে। কিন্তু এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে যে উইলফুল ডিফল্ট, যারা টাকা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, টাকা মেরে দিয়েছে, টাকা নিয়ে পালিয়ে গেছে বা টাকা মেরে দিয়ে কোর্টের হয়তো আশ্রয় নিয়ে কোনোভাবে ঠেকিয়ে রেখেছে, এদেরকে কোনো অবস্থাতেই এই স্কিমের আওতায় আনা যাবে না। এর আগে করোনা মহামারীর সময়ে 101 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেয় পতিত আওয়ামী সরকার, যার বড় অংশই এখনো খেলাপি। মিসবাহ হাসান, 71, ঢাকা।